ভগবান শিবের কৃষ্ণ দর্শন নামে একটি অবতার আছে, যে অবতারের লীলা কীর্তন শুনলে মানুষের মন ভরে যায়। কারণ ভগবান রামেরই মতন একজন ভক্ত, সে পিতার কথা শুনে ভগবানের ও সাধুর সেবা করতে লেগেছিল। তার ফলে ভগবান শিবের দর্শন পেয়েছিল। তার নাম হলো নভজ্ঞ। সেই নভজ্ঞ পিতার আদেশে গুরুকুলে বিদ্যাধন করতে গিয়েছিল। এই কলিযুগে তো গুরুকুলের শিক্ষা নেয় না, পিতামাতা দেয়ও না। আর আগেকার যুগে ভগবান রাম, লক্ষ্মণ গুরুকুলে শিক্ষা নিতে গিয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ ও সুদামা গুরুকুলে শিক্ষা নিতে গিয়েছিল। তেমনই এই নভজ্ঞকে পিতা গুরুকুলের শিক্ষা নেওয়ার জন্য পাঠাইল। আর বিদ্যা যখন সম্পূর্ণ হলো তখন সে বাড়ি ফিরে এলো, আর এসে দেখলো যে তার ভাইয়েরা তাকে সম্পত্তি না দিয়ে সব নিজে নিজে ভাগ করে নিয়েছে। এই কলিযুগে কিছু মানুষ সম্পত্তির জন্য ভাইকে বঞ্চিত করছে, মাতা পিতাকে বঞ্চিত করছে। তেমনই সেই যুগে ভাইকে বঞ্চিত করে নিজেদের নামে সম্পত্তি লিখে নিয়েছিল। আর যখন গুরুকুল থেকে বাড়ি ফিরে এলো তখন জিজ্ঞাসা করলো ভাইদের যে আমার সম্পত্তি কোথায়, আমাকে সম্পত্তি ভাগ দাও। তখন তার ভাইরা এই নভজ্ঞকে বললেন যে তোমার ভাগ আমাদের রাখতে মনে নেই, তাই তোমার ভাগ ওই পিতাকে দিলাম, পিতাকে তোমার ভাগ হিসাবে দিলাম, তুমি পিতাকে নাও। এই কথা শুনে নভজ্ঞ অত্যন্ত আনন্দিত হলেন। এই যুগে বৃদ্ধ মানুষ মনে মনে চিন্তা করে যে আমার 4টি সন্তান, আমার 2টি সন্তান থাকতেও আমাকে কেউ দেখছে না। বা এখনকার এই কলিযুগের কিছু মানুষ আছে যে 4টি সন্তান আছে, তবু সেই সন্তানদের কথা না শুনে সে নিজের মতো চলতে চাইছে, তার ফলে তার জীবনের কষ্ট বেড়ে যাচ্ছে। তেমনি ভগবানের শিবার মতো সেবা এই জগতে যদি করা হয় তাহলে বৃদ্ধ বয়সে তার কোনো দুঃখ কষ্ট থাকে না। কারণ আমরা গায়ে ক্ষমতা আছে বলে এখন ভগবানকে স্মরণ করছি না, ভগবানকে ডাকছি না। বৃদ্ধ বয়সে তখন চিন্তা হয় আমার 4টি ছেলে আছে, তার সত্ত্বেও আমাকে দেখছে না। কারণ কর্ম যেমন তেমন ফল হবে। তাই যখন ওই নভজ্ঞ পিতাকে বললেন যে পিতা, ভাইয়েরা আমাকে সম্পত্তির ভাগ দেয়নি, আপনাকে আমার ভাগ হিসাবে দিয়েছে, তাই আমি আপনার সেবা যত্ন করব, অনেক অনেক সৎকার করব, অনেক অনেক সেবা করব আপনার, এই কথা বললেন। তখন পিতা নভজ্ঞকে বলল তোমার ভাইয়েরা তোমাকে ঠকিয়েছে, তোমার কিছু দরকার জীবিকার জন্য। তখন বললেন নভজ্ঞর পিতা নভজ্ঞকে যে তুমি যাও, তুমি ওখানে যাও যেখানে সাধু যজ্ঞ করছে 1 সপ্তাহের জন্য, সেখানে যজ্ঞ সম্পূর্ণ থাকবে, সেই যজ্ঞতে তুমি সম্পূর্ণ করে আসবে। আর সেখানে যা দক্ষিণা থাকবে, যা কিছু থাকবে, তোমাকে যেটা দেবে সেটা তুমি নিয়ে আসবে, তোমার ভাগ হবে। এই কথা বললেন যখন নভজ্ঞর পিতা নভজ্ঞকে, তখন চলে গেলেন যেখানে সাধুগুরুরা ব্রাহ্মণেরা যজ্ঞ করছিল। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর ওই যজ্ঞর যত ফল বা নৈবেদ্য ছিল সব কিছু ওই নভজ্ঞকে দিয়ে স্বর্গে মার্গে চলে গেল। সেগুলি যখন নভজ্ঞ নিতে গেল তখন ভগবান শিব কৃষ্ণ দর্শন সেখানে প্রকটিত হলো। আর ওই নভজ্ঞকে বলল যে কে তুমি, তুমি কি করছো, এগুলো কেন নিচ্ছ, এগুলো কি তোমার ভাগ? এই কথা বললে আমার পিতা বলেছে যেখানে সাধুগুরু, যেখানে ব্রাহ্মণেরা যজ্ঞ করছে সেখানে তুমি যাও, সেখানে তোমার ভাগ থাকবে, তুমি সেখানে ভাগ পাবে। তাই আমি পিতার আদেশে আমি এখানে এসেছি, আমি এই ভাগ নিচ্ছি। তখন ভগবান শিব লীলাধারী আমার জম্পেশ্বর, জগটিয়া জম্পেশ্বর আমার ভোলেনাথ
ত্রিকুলদর্শী কৈলাসী ভগবান কাশী বিশ্বনাথ তখন ওই নবযজ্ঞকে বললেন যে যাও তুমি তোমার পিতার কাছে গিয়ে বলো যে ওই সব ভাগ কি আমার বটে, এইসব কথা জিজ্ঞাসা করে এসো। তখন নবযজ্ঞ চলে গেলেন ভগবান শিবের কথা শুনে তার পিতার কাছে। তখন তার পিতা নবযজ্ঞর কথা শুনে ভগবান শিবের চরণ কমল স্মরণ করলেন আর বুঝতে পারলেন এটি ভগবান স্বয়ং শিব। কারণ ভগবান শিবের ভক্তি ভরে পূজা করলে সেই ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শিব এমন কিছু জিনিস নেই যে দিতে পারে না আমার ভোলে বাবা, আমার জম্পেশ্বর। কারণ যে পেয়েছে সে জানে আমি যা চেয়েছি তাই পেয়েছি। কারণ ভগবান শিবের মন্দিরে যাওয়ার পর দর্শন করে পালিয়ে এলে হবে না। ভগবান শিবের মন্দিরে যাওয়ার সময় দুধ, চিনি ও গঙ্গা জল নিয়ে যেতে হবে বাড়ি থেকে। তাহলে বাড়ির দুঃখ, কষ্ট, অশান্তি সব ভগবান শিব হরণ করে নেবে। যদি পুত্র না থাকে, পুত্রের জন্য কামনা করতে হবে, ভগবান শিবের পূজা করতে হবে, ঘিয়ে ধারা দিতে হবে, তাহলে পুত্র ভগবান শিব দিবে। 1 লক্ষ রুদ্রা ফুল দিয়ে পূজা করলে ভগবান শিব পুত্র সন্তান দেয়। এই সব ভগবান শিবের উপরে অর্পণ করতে হবে ওম নমঃ শিবায় বলে। আর ভগবান শিব যখন ওই নবযজ্ঞকে বললেন তোমার পিতার কাছে যাও, তখন নবযজ্ঞ নিজের পিতার কাছে গেল আর পিতা সব কিছু জানতে পারলো। দিয়ে বলল নবযজ্ঞকে যে তোমার খুবই সৌভাগ্য, তুমি ভগবান শিবের দর্শন পেয়েছো, তুমি শীঘ্রই যাও, ওটি আর কেউ না ভগবান শিব, লক্ষ্মীনাথ, জম্পেশ্বর ভোলে বাবা, কাশী বিশ্বনাথ, কৈলাসপতি ভগবান শিব। তখন চলে গেলেন নবযজ্ঞ আর ভগবান শিবের কাছে গিয়ে দর্শন করলেন, অনেক কিছু আশীর্বাদ চেয়ে নিলেন ভগবান শিবের কাছে। ভগবান শিব প্রসন্ন হয়ে অনেক অনেক কিছু আশীর্বাদ দিলেন ওই নবযজ্ঞকে। কারণ ভগবান শিবের দর্শন পেতে গেলে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হয়। 5 লক্ষ বার মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে ভগবান শিবের প্রত্যক্ষ দর্শন পাওয়া যায়। ভগবান শিবের একটি মূল মন্ত্র এই শিব পুরাণের মন্ত্র, যে মন্ত্র একটিবার পাঠ করলে সারাদিনের সব পাপ শেষ হয়ে যায়। শ্রী শিবায় নমস্তুভ্যম। ষোড়ক্ষর মন্ত্র ওম নমঃ শিবায়, পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায়। এই সব মন্ত্র জপ করে ভগবান শিবের আশীর্বাদ নিতে পারেন। তাই নিজেদের সন্তানকে এই সনাতন ধর্মের শিক্ষা দিন, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সন্তানদের শিক্ষা দিন, আর নিজেদের কন্যাদের রক্ষা করার জন্য মা কালীর মতো, মা দুর্গার মতো শিক্ষা দিন। তবেই এই সনাতন ধর্মের কন্যারা সুরক্ষিত থাকবে। তাই এই সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবান শিবের চরণে প্রণাম করি। নিজেদের সন্তানদের সনাতন ধর্মকে শেখান, তবেই সন্তানরা জানতে পারবে যে কীভাবে ভগবান রাম আরও অনেক অনেক মানুষ পিতাদের সম্মান করেছে, পিতাদের পালন করেছে। কারণ বৃদ্ধ বয়সে নিজেকে চিন্তা করতে হবে না এই সনাতন ধর্মের শিক্ষা দিলে। তাই আপনাদের সন্তানকে শিক্ষা দিন ধর্মের। আপনাদের কাছে আমার এই একটি অনুরোধ, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যান, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সন্তানদের কন্যাদের এগিয়ে নিয়ে যান। ভগবান শিবের চরণে প্রণাম। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শ্রীরাম।